So welcome to our third day at Kashmir and we was at Pahalgaon. তো এই দিনকে আমরা 5টার সময় উঠে কোনো মতে জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা গেছিলাম সাইট সিনে একদম সকালবেলা, কারণ আমাদের এরপরেই আবার এসে রেডি হয়ে যেতে হবে একটা সারপ্রাইজিং জায়গায়, যেটা আমি জানতাম না কোথায়। তো পরে বুঝতে পারবে কোথায়, পরে আমিও বলছি, পরে আমিও জেনেছি। আর এখানে হচ্ছে মামি আমার মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলো, কারণ আমার লিপস্টিক পরতে ভুলে গেছিলো তাই। তারপরে এই যে হোটেল থেকে যে দেখা যাচ্ছিল পাহাড়টা, যে ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, তো সেইটাই দেখতে আমরা চলে যাচ্ছিলাম, সেটার দিকে আরও এগিয়ে যাচ্ছিলাম। আশেপাশের মনোরঞ্জন অ্যান্ড পুরো ফিল্মেটিক সিনারিগুলো দেখার জন্য, সেগুলো ফিল করার জন্য। আর সত্যি বলতে গেলে চারিদিকে মনে হচ্ছিলো ফিল্ম শ্যুট হয় এখানে। এটা একটা সাজানো সেট, নাথিং এলস, পুরো সাজানো ফ্লোর মনে হচ্ছিলো। এটা যে মানে রিয়েলিস্টিক, উফ কি বলবো। তারপরে এই সাইট সিনের জায়গাগুলোতে একটু রিলস বানিয়ে নিয়ে দেন আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড দ্য ম্যান্ডেটারি পাহাড়ে গিয়ে পাহাড়ের ম্যাগি। এতদিন সবার রিলস দেখেছি, সবার কাছে শুনেছি যে পাহাড়ে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা, ম্যাগির টেস্ট আরও বেশি বেড়ে যায়। অ্যান্ড ইটস ট্রু গাইজ, ইটস ট্রু। তো ম্যাগিটার টেস্টও যেন আরও বেশি বেড়ে গেছিলো, কারণ পিছনে তাকিয়েই আমরা দেখতে পাচ্ছিলাম সুন্দর বরফে ঢাকা পাহাড়। অ্যান্ড ম্যাগিটা খুব ভালো করে এনজয় করে। আর পাহাড়ে গেলে বড্ড বেশি খিদে পায়, আমার এমনি অল টাইম খিদে পায়, আর ওখানে কি আরও বেশি খিদে পেয়ে গেছিলো। যাই হোক, তো খেয়ে টেয়ে নিয়ে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করছিলাম, কারণ তারপর আবার রেডি হয়ে আবার বেরোতে হবে। হ্যালো, সো গাইজ, এখন আমরা ভিডিও বানিয়ে তারপরে পেহেলগাঁওতে, তারপরে ম্যাগি খেয়ে তারপর আবার কি নিয়েছি দেখা, একবার কি কিনে আছে। ব্রেড নিয়েছি, পোষাইনি বলে খাওয়া, একটু খেতে হবে, একটু খেতে দেয় এরা। তো সরি, এক একটা জায়গায় এক একটা ব্যাপার। সো আমি সবার আগে একটু ভিউজ তো দেখাই, তারপর আমি কথা বলছি। সি এতদিন পর মানে ফার্স্ট টাইম আমি বুঝলাম যে পাহাড় কি জিনিস। আর তার থেকেও বড় কথা হচ্ছে বরফ কি জিনিস। বরফ এখন যাই না। কাশ্মীরকে কেন আমাদের পৃথিবীর জান্নাত বলা হয়, কেন খাবেন বলা হয়, সেটা পিছনটা দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো দেখলে বোঝা যাচ্ছে। আর এখানে আসার পরে বুঝতে পেরেছি, জায়গায় সাউন্ড আসছে কিনা, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। তাহলে আমরা যাবো হোটেলে গিয়ে কী করবো জানি না, তারপর আবার আমরা রেডি হবো, আবার আমরা বেরোবো, ঠিক আছে। আর এখানে এসে আমার চুলটা পুরো সিল্কি হয়ে গেছে, হেভি সিল্কি। একটা অসুবিধা, এইখানে আমরা বাড়িতেও থাকতে পারবো না বাবা। হোটেলে এসে ব্যালকনিতে দাঁড়ানোর পরে এই দুটো কিউট বাচ্চা দুটোকে দেখলাম, যে আমাকে ওপাশ থেকে দেখতে পেয়েছিল। এরা হচ্ছে ওখানেই থাকে। অ্যান্ড ওরা আমাকে ওখান থেকে হাই করছিল ননস্টপ অ্যান্ড ফ্লাইং কিস দিয়ে যাচ্ছিলো। আর আমি ব্যাপারটা খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিলো। তো আমিও ওদের সাথে কোঅপারেট করলাম, আমিও এদিক থেকে ওদেরকে ননস্টপ হাই করে যাচ্ছিলাম অ্যান্ড ফ্লাইং কিস দিয়ে যাচ্ছিলাম। তারপর আমি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের বেরোতে হবে। আর আমি শুলেস বাঁধতে পারছিলাম না, জুতোটা পরতে পারছিলাম না, তো বাবা আমাকে জুতো পরিয়ে দিচ্ছিলো, কেন কি আমি একেবারেই জুতোটা পরতে পারছিলাম না। কারণ আমি দুটো জিন্স পরেছিলাম, 4টে জামা পরেছিলাম, তার উপর একটা জ্যাকেট পরেছি। মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট ইয়েস, আমি একটা প্যান্টের উপরে আরেকটা প্যান্ট মানে আরেকটা জিন্স পরেছিলাম। হাই হ্যালো গাইস, বাকিরা কোথায়? বাকিরা অন্য বাড়িতে, বাকিরা সবাই অন্য গাড়িতে। বাই দ্য ওয়ে, আমি রেগুলারলি শ্যুট করতে পারছি না বিকজ অফ লটস অফ রিজনস। ব্যস্ত হয়ে যাচ্ছি ঘুরতে, খেতে। So अभी जाएंगे आरो वैली। একটা চল উঠবো কেন আমি, ঠান্ডা यार उसको मैं बताता हूँ पहले। ওকে, সো আমরা এখন বেরিয়েছি ট্যুরে, মানে সাইট ভিজিটে পেহেলগাঁওয়ে। এই আমাকে হেভি লাগছে কিন্তু। ওকে, সো ওকে বাই।
ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের মেন ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, সেটা হচ্ছে চান্দারবাড়ির দিকে, যেটা আমি জানতাম না তখনও যে আমরা আসলেই বরফের কাছাকাছি চলে যাচ্ছি। কারণ আমার কাছে সবটাই সারপ্রাইজ ছিল, মানে আমি ট্যুরে যাওয়ার, কাশ্মীর যাওয়ার 1 সপ্তাহ আগে জানতে পেরেছি যে হ্যাঁ আমরা কাশ্মীর যাচ্ছি। তো এখানেও আমি জানতাম না, শুধু মামা বলেছিল যে একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ আছে। তো চলো এগিয়ে যাই। আর আমি তো এই মানে চারপাশের ভিউজ দেখেই মানে মুগ্ধ হয়ে গেছিলাম, মানে লিটারেলি কোনো ওয়ার্ড ছিল না আমার এক্সপ্লেন করার মতন, বা আমি কি ফিল করছি সেটা বলার মতন এখনও পর্যন্ত নেই। তাও আমি ভয়েস ওভার দিয়ে যাচ্ছি, আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা বুঝতে পারছো আমি শুধু বলে যাচ্ছি ওয়াও 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 ওয়াও, মানে আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস স্টিল নাও। আর এই জায়গাটা অনেকটা উপরে আমরা উঠে গেছিলাম। আই জাস্ট ওয়ান্ট সে টেক মি ব্যাক দেয়ার, কারণ আমি আবারও যেতে চাই, বারবার যেতে চাই, বারবার হারিয়ে যেতে চাই এই পাহাড়ে। আর মানে হারিয়ে মানে পুরোপুরি হারিয়ে না, লিটারালি ট্রাস্ট মি, পাহাড়গুলো মনে ছিল ডাকছিল যে কাম টু মি, আসো আমার কাছে, দেখো আমার সুন্দরতা, দেখো মানে আমি প্রকৃতিতে সব থেকে বেশি সুন্দর জিনিস। তো এরকমই মনে হচ্ছিলো যে পাহাড়গুলো আমাদেরকে বলছে। অ্যান্ড বরফ ফাইনালি দেখতে পেয়েছি। আমার তো এক্সাইটমেন্ট লেভেল একদম হাইতে চলে গেছিলো আমার আর আমার ভাইয়ের, মানে আমরা পুরো মনে হচ্ছিলো চোখে নাকে অন্ধ হয়ে গেছি, চোখে কানে নাকে পুরো অন্ধ, মানে কখন গিয়ে বরফে গিয়ে ঝাঁপাবো এরকম একটা ফিল হয়ে গেছিলো আমাদের, মানে এরকম একটা মেন্টালিটি হয়ে গেছিলো। এই টাইমটায় আমার লিটারালি মনে হচ্ছিলো, পার্সোনালি আমার একার মনে হচ্ছিলো, আমি জানি না আর কে কী ফিল করছিলো, আমার মনে হচ্ছিলো ভাই আরও কেন হাঁটতে হবে, একটা ডানা দে, উড়ে গিয়ে ধাপ করে গিয়ে পড়ি, বরফের মধ্যে ঢুকে যাই, মানে এরকম একটা ফিল হচ্ছিলো যে আর কখন, মানে কী যে বলবো আমি মানে বুঝেই উঠতে পারছি না আমি কী ভয়েস ওভার দেবো, কী বলবো, মানে মনে হচ্ছে কি উড়ে গিয়ে আগে পড়ি বরফের মধ্যে, আগে গিয়ে ঝাঁপাই, এরকম একটা ব্যাপার। তো এখানে আর কোনো শট আমি নিতে পারিনি, আমরা এতটাই বরফ নিয়ে খেলতে বা দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো তারপর রাত্রিবেলা হোটেলে এসে আবার ডিনার ফিনার করে এখানে একটু কমেডি ফমেডি করে নেক্সট ডের জন্য রেডি হতে হবে। তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভ্লগ। ওটা ডায়েট করছে কাশ্মীরে এসে, ঠিক আছে, এটা বলে কাশ্মীরি ডায়েট করছে। আমি এখন ডায়েটে আছি, তাই और 2-4 तो प्लेट दे देने না না ডায়েটে আছি। ऐसे ऐसे अच्छा তুই ডায়েট না হলে হবে না, বাংলায় না বুঝলে না তো সবাই। इसको बुझना है बुझेगा, जिसको नहीं बुझना है नहीं बुझेगा। बुझना पड़ेगा, बोझना पड़ेगा। हमारा पेट बुझ गया मतलब ठीक है। हम लोग हिंदी में बोलते हैं, बोलता तुम लोग क्या এবার মনে হচ্ছে উঠতে পারছিস না, অনেকটা ভালো লাগে শরীর। ডায়েটের পেশেন্ট দেখো, রুটি বিরিয়ানিটা ট্রাই করা হয়নি। না